दरबार शरीफ टीवी। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সন্তান তার পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করে আল্লাহ পাক তাকে 5টি উপহার দিবেন। আরো জোরে বলেন, কি দেবেন? 5টি উপহার দিবেন। 1 নাম্বার, দীর্ঘজীবী হবে, তার আল্লাহ পাক আল্লাহ তাআলা দীর্ঘজীবী করে দিবেন। জোরে বলুন এ সোনা মানিকেরা। 2 নাম্বার, বিপদ থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবে। যতই বিপদ হোক না কেন, বিপদে আপদে আপনি যদি আপনার মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করেন, ওই বিপদ আপনার এমন বিপদ থেকে বাঁচার উপায় নাই। কিন্তু মা জননী যদি একবার দোয়া করে, আল্লাহ আমার বেটাকে তুমি সুন্দর করো, সৌখ্যে সালামতে রাখো, বিপদে গিয়েছে আল্লাহ, বাইরে গিয়েছে কর্ম করতে, ব্যবসা করতে, আল্লাহ কাজ করতে বিদেশে গেছে, তেজারাতে বাইরে গিয়েছে, আল্লাহ আমার বেটাকে তুমি বিপদ থেকে বাঁচিয়ে নাও। আমার নবী পাক বলেন, মায়ের দোয়া বেকার হবে না, তার বেটা বিপদ থেকে উদ্ধার হবে। কার দোয়া? আব্বা মা। হ্যাঁ গো, আর সেই বাপ মায়ের প্রতি আমাদের সৎ ব্যবহার নাই। খেয়াল করুন, 3 নম্বরে বলা হয়েছে ইজ্জত দিবে, এবং বাপ মায়ের দোয়ায় খুব সুন্দর আসনে বসতে পাবেন। হ্যাঁ গো, আমিনুদ্দিন আজ সিংহাসনে বসে ওয়াজ করে, বাপ মায়ের দোয়া, ওলি আল্লাহর নেঘা, আহলে বায়াতের সাদকা, নবী পাকের মোহাব্বতের গরম, আল্লাহ পাকের রহমতের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা মায়ের দোয়া যদি দোয়া না থাকতো, আমিনুদ্দিন আজ সিংহাসনে বসে চেয়ারে বসে ওয়াজ নসিহত করতে পেত না। এসব পেরেছি আব্বা মায়ের দোয়ার বরকতে। জোরে বলুন না যুবকরে আমার। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, তার 5টি উপহার নবী আমার বলেছেন দিবেন। ও বাবা, ইজ্জতদার আপনি হবেন, সম্মান পাবেন, সম্মান পাবে। ওগো আমার সোনামানিকেরা, অনেক সময় সন্তান যদি প্রধান হয়, তা বাজারে গেলে যদি কি, এই তুই জানিস আমি কার বাপ, গর্ব করে বলে না, তুই জানিস আমি কার বাপ? হাগো, সামান্য একটা প্রধানের বাপ যদি এই বলে, তাহলে আমার নবী, আহা। এই জন্য গজলে বলে, হাগো বাবা মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সে জন। একটু আমার সঙ্গে পড়া যাবে না? হে মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে। একটু বলা যাবে না? আমাদের শোনার জন্য আস্তে আস্তে না, তা জোর হবে না। বাপ মায়ের পাগল আমরা। আব্বা মা থাকলে দুনিয়া আসতাম না, যদি ওনারা না থাকতেন আমরা দুনিয়া পেতাম। তাহলে আব্বা মায়ের কথা হচ্ছে, একটু মহাব্বতে বলা যাবে না? মা বাপের কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন, আল্লাহ নবীজির দিদার সে জন পাব। আরো জোরে, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না, আল্লাহ নবীজির দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবাকে দুঃখ দিলে, বাবা মাকে দুঃখ দিলে, নামাজ রোজা যায় বিফলে, বাপ মাকে দুঃখ দিলে। নামাজ রোজা যায় বিফলে, বাপ মাকে কষ্ট দিলে। নামাজ রোজা যায় বিফলে, মার কলি যায় আঘাত দিলে, আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাপের কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন। সুবহানাল্লাহ বলেন। বাপ মাকে কষ্ট দিলে নামাজ যাও বাদ। আর আমাদের হালাত কি? আব্বা মাকে কি দেখি?
খেয়াল করেন সোনামানিক আমার, শুধু তাই নয়, আরো বলি দেখেন, হে মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। সুবহানাল্লাহ বলেন। মা বাবা অতি আপন, মা বাপ আপন না? কি গো, কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, কেউ যখন তোমায় চিনত না। যুবক রে, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সুন্দর করে আমাদেরকে আস্তে আস্তে করে তিল তিল করে বড় করেছেন পেটের ভিতরে। মা যখন সন্তান প্রসব করে রে, জ্বালা যন্ত্রণায় কষ্টে ছটফট করে, বাঁচার কোনো আশা থাকে না। মা মারা যাবে কি বেঁচে থাকবে কোনো গ্যারান্টি নাই। কত মা সন্তান প্রসব করতে গিয়ে মা দুনিয়াতে আর নাই রে বাবা। সোনা মানিক, তবু বা মায়ের মনে একটা আশা, আল্লাহ তুমি আমার সন্তান দাও। মা যখন সন্তান প্রসব করি, বাবা লেলিহান, রক্ত লেলিহান হয়ে যায়। যখন মায়ের হুঁশ ফিরে যায়, মা বলে, একবার কে আছো তোমরা, আমার লালকে আমার কাছে দাও। রক্ত মাখা হালাত, রক্তের দিকে তাকাই নাই, নোংরার দিকে তাকাই নাই। যে মা তোমাকে কোলে ধারণ করেছে, স্তনে দুধ পান করিয়েছি, একদিন নয়, 2 দিন নয়, 2টা বছর দুধ পান করিয়েছি। সোনা মানিক, সন্তান যখন মায়ের কাছে থাকে, খেয়াল করবেন বাবা, বাচ্চাকে বাড়িতে এনে শুইয়ে দিয়েছি, বাচ্চা কাঁদে, আব্বা আমার দাদি কোলে নেয়, তবু বাচ্চা আপনার কান্না বন্ধ করে না। দাদু কোলে নেয়, তবু তার কান্না বন্ধ হয় না। খালামা কোলে নেয়, তবু তার কান্না বন্ধ হয় না। বাবা আমার ফুপু আম্মা কোলে নিল, তবু তার কান্না বন্ধ হয় না। জননী মা ছুটে এসে বাচ্চাকে যেই কোলে নিয়েছে, ছোট্ট বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। বলো না আল্লাহর বান্দা বান্দি, ওই শিশু হালাতে তোমাকে কে জানালো? আগে তোমার মায়ের কোল ছিল না, আগে তোমার মায়ের কোল ছিল না। বোঝা যায় মা এত আপন, মা এত আপন, বাপ এত আপন। দুনিয়ার সরজমিনে যারা আব্বা মায়ের খেদমত করতে পারে, আল্লাহর দয়ার জান্নাতের দরজা খুলে যায়। সুনানে তিরমিজি শরীফের হাদিস, রাসূল কারীম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আমার নবী পাককে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি একটু বলেন না, এই দুনিয়ার সরজমিনে সবথেকে হক কার উপরে বেশি? আমার নবী পাক বলেন, তোমার মায়ের উপরে বেশি। আব্বাজি আমার আবার জিজ্ঞাসা করেন, হুজুর তারপরে? আমার নবী পাক বলেন, তোমার মায়ের উপরে। আবার জিজ্ঞাসা করেন, হুজুর দুনিয়ায় কার উপরে আমার হক বেশি? নবী আমার বলেন, তোমার মায়ের উপরে। হুজুর আবার বলুন না কার উপরে হক বেশি? আমার আল্লাহ বলেন, তোমার পিতার উপরে। ইয়ানি কে 3 বার মায়ের কথা বলেছেন, 1 বার আব্বার কথা বলেছেন। রাসূল আমার বুঝাতে চেয়েছেন, বাপ হলো জান্নাতের দরওয়াজা, মায়ের কদমের নিচে জান্নাত। আজ সেই বাপ মা আমাদের কাছে শান্তিতে, খেয়াল করেন, বাপ মা আমাদের শান্তিতে নেই। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। 3 কথার সাথী পাইয়া ভুইলা যায়ও না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। হায়রে আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দিদার সেজন। আপনারা একটু দুর্বল কেন তাই বুঝলাম না। আপনাদের আওয়াজ যত, মানে আমি একটু আলাদা টাইপের লোক, তো অন্য বক্তারা অন্যরকম, যে যা বক্তব্য রাখেন সবাই ভালো, তবে এক একজনের বলার ক্যাপাসিটি, আমাদের ওই এক হুজুর বসে আছেন, ওনার বলার ক্যাপাসিটি আলাদা। আমার আগে আপনাদের ইমাম সাহেব সালাউদ্দিন ভাই বক্তব্য বলেন, তার বলার ভাব আলাদা, আমার ভাব আলাদা, কি বলেন? এই জন্য আমার একটু অভ্যাস হলো, আপনারা যেহেতু বাপ মায়ের প্রেমিক সবাই, তাহলে একটু বাপ মায়ের সম্পর্কে কথা হচ্ছে একটু জোরে, জি একটু জোশ রাখলে হবে। গোস্ত না, জোশ, গোশ না, জোশ। সুবহানাল্লাহ। আপনারা সত্যি এই যে মুস্কে হাসছেন, মনে হচ্ছে যে আজকে দুর্গাপুরের সরজমিনে মা বাপের প্রেমিক, নবী প্রেমিকদের উপস্থিতি হয়েছে। আরো জোরে বলুন, আল্লাহ যেন কবুল করে।
মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। করবেন তো? আল্লাহ পাক বল উফিউ উফিউ, তোমরা শব্দ তোমার মা যেন না করে কোরআন। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, তিন কথার সাথী পেয়ে ভুলে যেও না। আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। হায়রে মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। আল্লাহুম্মা একটু জোরে পড়েন ওয়ালা আলি সাইয়্যিদিনা। যুবকরে আমার, পৃথিবীর সারজমিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে যদি আপনার আব্বা আপনার মা একবার দোয়া করে দেয় তাহলে বেড়া পার হয়ে যাবে। ইজ্জত পাবে মায়ের দোয়ায়, ইজ্জত পাবে আব্বার দোয়ায়। সোনা মানিক, তুমি তোমার বিবি পাইয়া আজ আব্বাকে ভুলে গিয়েছো, মাকে ভুলে গিয়েছো। বাপ তোমার বৃদ্ধাশ্রমে রয়েছে, মা তোমার বৃদ্ধাশ্রমে রয়েছে, আব্বা মাকে দেখতে ভালো লাগে না, বিবি পাইয়া আব্বা মাকে ভুলে গিয়েছো। আই মায়েরা, শুনে রেখে দাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দুধ পান করেছেন তিনি ছিলেন হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি একবার স্বপ্নের সংবাদ পাঠিয়ে দিলেন, বাবা মুস্তাফা, আমি হালিমা একটু তোমার কাছে আসতে চাই। আমার আপনার নবী তার স্ত্রী আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহার সঙ্গে আলোচনা করলেন, বিবি গো, আমার মা হালিমা আসতে চায়। হযরতে খাদিজা দুঃখ করেননি, বরঞ্চ তিনি বললেন, আসবেন যখন ওগো স্বামী তাড়াতাড়ি আসতে বলুন, আমি খাদিজা তাকে হাতে করে খেদমত করব। কে কে? রাসূল পাকের দুধ মা। আব্বাজি আমার সোনা মানিক, রাসূল আমার বসে আছেন। হাদিস শরীফে এসেছে, একজন বৃদ্ধা মহিলা লাঠি টুকটুক করতে করতে হাজিরি দিয়েছেন। আমার নবী যেই দেখতে পেয়েছেন সঙ্গে 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 বাবা রাসূল আমার উঠে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওরে নবী উঠে যাচ্ছেন, তার মানে কুল কায়নাতের বাদশা আমার নবী উঠে দাঁড়িয়ে যাচ্ছে। নবী কে? যে নবীর প্রতি আল্লাহ দরুদ পড়ে, জোরে বলেন, তিনি উঠে দাঁড়াচ্ছেন। সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ দেখলেন নবী উঠে গেছেন, ওনারা সবাই উঠে গেছেন। সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলাটা এসেছেন যখন নিকটে, নবী আমার চাদর বিছিয়ে দিয়েছেন, চাদরের ওপর দিয়ে হেঁটে হেঁটে আমার নবী পাকের পাশে এসে বসেছেন। জোরে বলো। সাহাবী রাসূল চিন্তা করছেন, কেইনি এই হালাত। বৃদ্ধা মহিলা, নবীকে তো এমন করতে কখনো দেখিনি। নিজের চাদর বিছাইয়া দেয়, তার পায়ে কত রাস্তার ময়লা আছে, বালু আছে, ধুলাবালি আছে, সমস্ত ধুলাবালি চাদরে লাগে, তাও রাহমাতাল লিল আলামিনের চাদরে লাগতেছে। আমার নবী এমন তো জীবনে আমরা দেখিনি। আব্বাসি আমার, রাসূল পাকের সঙ্গে কথাবার্তা বলি, আপনার কি না ওই মহিলাটি যখন চলে যাবেন নবী আবার উঠে দাঁড়িয়ে গেলেন। জোরে বলো। মহিলাটি এমন সমাতি আপনার কিনা ওই লাঠি ধরে যেই না রওনা দিয়েছেন, নবী আমার উঠে দাঁড়িয়ে গেছেন, চাদরের ওপর দিয়ে গেছেন। আহারে বাবা, কত ধুলাবালি। যে নবী পাকের কম্বল সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। জোরে বলো। যে নবীর কম্বলকে আমার আল্লাহ এত সম্মান দেন, সেই কম্বলের উপরে সেই বৃদ্ধা মহিলার পা। খেয়াল করেছেন একবার? যে কম্বল সম্পর্কে স্বয়ং আল্লাহ আয়াত নাযিল করছেন,
ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। সেই কম্বলে পা। আহা, চলে গেলেন। সাহাবী রাসূলের আরজি জানান, হুজুর আপনাকে জীবনে এমন করতে দেখিনি, চাদর বিছাইয়া দিয়ে তার ময়লা পায়ে আপনার চাদরে পা দিয়েছে। হুজুর আমাদের বড় জানতে ইচ্ছা হয় এই মহিলাটি কে, কার ভাগ্য এমন এই মক্কা নগরে। হুজুর একবার বলুন না কার নসিব এমন যিনি আমার নবী পাকের চাদর মোবারকায় পা দিয়া নিকটে আসে। আমার দয়াল নবী ডাক দিলেন, সাহাবী রাসূল তোমরা চিনো না জানো না, আমি নবীজি আমার মায়ের দুধ আমি বেশি খেতে পাইনি, যে মায়ের দুধ আমি পান করে বড় হয়েছি সেই হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আমি নবীজি আমার দুধ মায়ের জন্য সম্মান করেছি। এই দুর্গাপুরের জওয়ান যুবক যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮০,০০০ আলমের নবী, ১৮,০০০ মাখলুকাতের নবী, তিনি যদি তার দুধ মায়ের জন্য এত আদব সম্মান দেখাতে পারি, আর তুমি তোমার গর্ভে ধারিনী মাকে ধরে মারতেছো, মায়ের সম্মুখে উঁচু গলায় কথা বলতেছো, যুবকরে তোমার সব বরবাদ হয়ে যাবে। না না না, মায়ের খেদমত করো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোন সন্তান, মিশকাত শরীফের মধ্যে হাদিসটি আছে, আমার নবী পাককে জিজ্ঞাসা করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হাদিসটি এত সুন্দরভাবে এসেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হুজুর পৃথিবীর সরজমিনে যদি কোন সন্তান তার মায়ের দিকে তাকায় তার কি হবে? আমার দরুদি নবী পাক বলেন, যদি কোন সন্তান মায়ের দিকে তাকাইয়া একবার কিনা বলেন, ইনি আমার গর্ভে ধারিনী মা, যার দুধ পান আমি করেছি। আহা ওরে সোনা, তুমি একবার খেয়াল করো, ছোট্টবেলায় গরিব মানুষ ছোট ছোট ভাঙা ন্যাকড়া, যাকে ন্যাকড়া বলা হয়, চলতি ভাষায় ভাঙাও বলে না গো, এই ভাঙাগুলো মাথার কাছে শুকিয়ে রেখেছে, বারবার বাচ্চা পেশাব করে, মা বারবার পাল্টে দেয়, শুকনাটা বিছায়, ভিজাটা আপনার কিনা সাইড করে রাখে, আর বাচ্চাদের অভ্যাস হলো বারবার পেশাব করা। যুবক রে আমার, তুমি একবার চিন্তা করে দেখো, ভাববে নিরালায়, ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, দুনিয়ায় এসেছি আমরা, কখনোই চলে যাব তার কোনো গ্যারান্টি নাই, হতেও পারে জীবনের শেষ জলসা করছি, দেখা হবে না। সোনামানিক শিক্ষা নেন। এমন সমাতে মা জননী শুকনোটা বিছাইয়া ভিজাটা সাইডে রাখে, আবার কিছুক্ষণ পর পেশাব করেছে, মা আবার পিঠে নিচে হাত দিয়ে দেখে পেশাব করেছে, আবার শুকনোটা বিছায় ভিজাটা সাইড করে, আবার আপনার কিনা হাত দেয় দেখে আবার পেশাব করেছে। আর ছোট্ট বাচ্চাদের ঘন ঘন পেশাব করা অভ্যাস, ঠিক না? যুবকরা আমার, মা জননী আবার হাত দিয়ে দেখে পেশাব করেছে, আর মাথার কাছে শুকনো ন্যাকড়া নাই। জননী মা কি করলেন জানেন? নিজে আপনার ওই ভিজা জায়গাতে চলে এসেছেন, আর শুকনো জায়গাতে তার কলিজার টুকরাকে রেখে দিয়েছেন। কেন গো বাবা, কেন? আমার বাচ্চার যদি কষ্ট হয়, দুনিয়ার কেউ বেশি কষ্ট পাবে না, আমি মা সইতে পারবো না। এই যুবক, মা জননী তার বাচ্চাটাকে নিয়ে এমনি করে শুইয়ে রেখেছে, হঠাৎ করে আবার হাত দিয়া দেখে বাচ্চা ওই কাপড়ের আঁচলটাও ভিজিয়ে দিয়েছে, এদিকেও ভিজা ওদিকেও ভিজা। মা পেশাবের উপরে শুয়া যায়, কলিজার টুকরা বাচ্চাটাকে বুকের উপরে গরম করা জায়গা ওই শাড়ি দিয়ে পেঁচাইয়া বাচ্চাটাকে রাখে। মাবুদ রে, আমি মা, আমাকে যন্ত্রণা দাও সইব, আমার বাচ্চারে কষ্ট দিও না। বাচ্চার যদি সর্দি লেগে যায়, বাচ্চার যদি কাশি হয়ে যায়, বাচ্চার যদি জ্বর হয়ে যায়, আমি মা সহ্য করতে পারবো না। ওরে যুবক রে, যে মা রাতের ঘুম হারাম করে
তোমাকে এত যত্ন করে লালন পালন করেছি, ওই মা আজ তোমার কাছে বঞ্চিত কেন? মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথার সাথী পাইয়া ভইলা যাইও না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। জুরি কন্যা সুবহানাল্লাহ। দরজা কত মায়ের। বন্ধুরে আমার নবী পাক বলেন, যদি কোন সন্তান তার মায়ের দিকে তাকাইয়া বলেন, ইনি আমার গর্ভে ধারিণী মা, আহা যে মা আমাকে লালন পালন করেছে, আল্লাহ আমি মায়ের দিকে মায়ার নজরে তাকাই। আল্লাহর হাবিব বলেন, সাহাবী রাসূল জেনে রাখো, যদি কোন সন্তান তার মায়ের দিকে তাকাইয়া তার শিশু বেলাকার হালাত গুলো মনে করি, আর আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ তোমার দয়া তোমার মেহেরবানি যে আমি মা পেয়েছি যিনি আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে। নবী আমার বলেন, তার আমাল নামায় কবুল হওয়া মাবরুর হজের সওয়াব লিপিবদ্ধ হয়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। ये सुन्नियों की तकबीर है, ये तकबीर सुन्नीদের, ওয়াহাবিদের না। আমি বলবো নারে হায়দারি কেন বললাম, একদম কোরআন শরীফ থেকে দলিল দেব এবং হাদিস শরীফ থেকে। একজন যদি কাটতে পারে আমার হাতটা কেটে তাকে দেব। কোন মায়ের পুত নারায় হায়দারি যদি কেটে দিতে পারে, আমিনউদ্দিন হাত কেটে যাবে। কোরআন ও হাদিস থেকে সহি, তাও হাদিস ও সহি বলবো, কোরআন মাজিদ তো সহি আছেই। জোরে বলেন। জ্ঞান গরিমা কিছু নাই, এসে বলতেছে না না হেঁটে জানা যাবে না, চোর কোথাকার। রাগ করলেন? রাগ করছেন? আলী কাদের আমাদের না? জি, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাসি আমার সোনা মানিকেরা, চলুন না আরো একটু এগিয়ে যাই। সাহাবী রাসূল আবার প্রশ্ন করেন, হুজুর হুজুর আমার পৃথিবীর সরজমিনে আপনার কাছে আমার প্রশ্ন হলো এটা, যদি কোন সন্তান সকাল বেলা উঠে তার মাকে দেখে, তার আব্বাকে দেখে, এমন করে দেখা গেল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100 বার দেখেছে, কতবার? আরো জোরে বলেন কতবার? আরো জোরে বলুন কতবার? 100 বার। হুজুর যদি 100 বার দেখে তার অবস্থা কি হবে? আমার দরুদি নবী বলেন, আমার আল্লাহ বড় দয়ালু, যদি কেউ 100 বার মায়ের দিকে তাকায় আমার আল্লাহ 100 কবুল হজের সওয়াব দেবে। নারে তাকবীর, নারে রিসালাত। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝে নিতে হবে, আব্বা এবং মা আমাদের কত আদরের জিনিস। সোনা মানিক আমার হযরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা গিয়ে এসে বললেন, আমি নিজে হাতে খেদমত করব, মনে আছে? সাহাবী রাসূল আবার জিজ্ঞাসা করলেন, হুজুর যদি কারোর মা নাই আব্বা আছে তার কি হবে? আমার নবী বলেন, যার আব্বা আছে সেও যদি আব্বার দিকে তাকায় কবুল হজের সওয়াব পেয়ে যাবে। আরে দরজা কত আব্বা মায়ের। আল্লাহ কোরআনে যাদের সম্পর্কে এত সুন্দর আয়াত নাজিল করছেন, সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 23। আরো জোরে বলে, সূরা লুকমানের 14 নম্বর আয়াতেও কথা বলেছেন আব্বা মা সম্পর্কে। সূরা লুকমানের 14 নম্বর আয়াতে, ইনশাআল্লাহ আমি ওটাও তুলবো একটু পরে। আগিয়ে চলুন একটু দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ গাছে চিনিল নবীজিকে
মাসেতে চিনিল নবীজি উম্মত হইয়াও চিনিলাম না রে ওগো চিনিল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি জোরে সাইয়্যিদিনা আব্বা কিছু করার নাই, দুর্যোগময় পরিস্থিতি হলে করবেন কি? আল্লাহ যদি রহমত ঝরায় কিছু করার নাই, কি বলেন? তবে বড় আশা করে ভাইজানেরা জালসা দিয়েছেন, আল্লাহ দিচ্ছেন, আল্লাহ রহমত ঝরাচ্ছেন। আল্লাহ যদি ভালোবাসে রহমত ঝরায়। আমরা আল্লাহ পানি দেওয়াতে অসন্তুষ্ট হলেন? যদি আল্লাহর নাশুকরিয়া করেন তাহলে আল্লাহর রহমত ঝরছে। বৃষ্টি মানেই পানি মানেই রহমত। আরে মক্কার মানুষ তো লালায়িত, আল্লাহ যদি একবার পানি দিতেন রহমত সব ধরে ধরে নেয়, আহ কত খুশি। আমরাও বড় খুশি। পানি হলো তো কি হলো, আমরা সব হয়তো বসতে অসুবিধা হয়, পানি ঝরছে, আমরা সাইডে দাঁড়িয়ে শুনবো ইনশাল্লাহ, না ছেড়ে দেবো? একটুখানি বলবো। আব্বাজি আমার সোনা মানিক খুব খেয়াল করুন। আব্বা আমার নবী দুদাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা দুধ আম্মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন বাড়ি। যদি বলুন সুবহানাল্লাহ। কে এসেছেন? দুধ মা। গর্ভে ধারিণী মা নয়, গর্ভে ধারিণী মা তো 6 মাস 6 বছর বয়সে হারিয়েছেন, ঠিক না? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি সময় দেখলেন হযরতে আপনার আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের বাড়ি এসেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন মক্কা নগরের সর্বশ্রেষ্ঠ ধনী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর খেদমত করতেছেন। কি দরকার মায়ের, কি দরকার আমার দুধ মায়ের, সবকিছু আপনার দিতেছেন, সবকিছু আপনার কিনা দিতেছেন। সোনা মানিক আমার রাত জেগে জেগে আম্মা জানের খেদমত করতেছেন, হাত টিপে দেওয়া, পা টিপে দেওয়া। আর এখনকার সময় বৌমাকে যদি বলে একটু শাশুড়ি মাথা ব্যথা করছে, মাথা টিপে দেওয়া, তো খেয়ার কাজ নেই, হাত মাথা টেপা বাদ দিয়ে গলা টিপে দিতেও পারে। এত দুশ্মনী। এখানকার মায়েরা ভালো, এরা শাশুড়িকে খেদমত করে ভালো, বুঝতে পেরেছেন? এখানকার মারা এরম না, খুব মিল মোহাব্বত করে চলে। দুর্গাপুরের মানুষ তো। আব্বাজি আমার সোনা মানি খুব খেয়াল করুন। এমনি সময়তে আপনার কয়েকদিন উনি ওখানে অপেক্ষা করলেন। অপেক্ষা করার পরে হযরতে আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা বলেন, ওগো আমার বৌমা, আমি তো বেশি দিন থাকতে পারবো না, আমি তো তায়েবা নগরে ফিরে যাব। আমি আমিনুদ্দিন তায়েবা নগরে গেছি রে বাবা, আমি তায়েবা নগরে গেছি। আমার নবী পাক যেখানে খেলাধুলা করেছেন, আমার নবী পাক যে ঘরে লালিত পালিত হয়েছেন, ওই তায়েবা নগর, এ সোনা মানিক আমার, ওই তায়েবা নগরটা এখন ওই ঘর বাড়ি আর কিছু নাই, সব ফেলে দিয়েছে, ভেঙে দিয়েছে, কয়েকটা পাথর দিয়ে ঘেরা আছে। এটা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি তায়েবা নগর। যুবকরে আমি আমিনুদ্দিন তায়েবা নগরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় ঘোরাফেরা করেছেন, যেখানে যে পাহাড়ের সিনা চাক হয়েছে, পাহাড়টা দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শান যে আল্লাহ আমাকে নিয়ে গেছেন, আহলে পাকের সাদকা, আমার আব্বা মায়ের দোয়া যে আমার মতো অধম ও জায়গাগুলো দেখার সুযোগ করেছেন। আল্লাহ, আল্লাহ তোমার মেহেরবানি। মনে আশা আরো যদি একবার যেতে পারি, বারবার যেতে পারি, মনে আশা আল্লাহ নিয়ে গেলে যাব। জোরে বলুন না আমিন, আরো জোরে বলুন না আমিন। আব্বা আমার তায়েবা নগর থেকে মক্কা অনেক দূর, তায়েবা নগর থেকে মক্কা মুকাররমা অনেক দূর। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আমি বাড়ি যাব, আর থাকবো না। এই লম্বা লম্বা কাটা দার বাবলা বন, এটা গজলে আছে না, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। বাবলা বনে ছায়ায় নিয়ে বসবো মোরা ঘিরে, খরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে। সেই বাবলা গাছ
আল্লাহ এই লম্বা লম্বা কাটা, ছোট ছোট গাছ, এরকম ছোট ছোট গাছ কাটায় ভর্তি। কত বুঝেছেন? আহা আব্বাজি আমার সোনা মানিকের, বৌমা আমি থাকবো না, বাড়ি যাব। এমন সময়তে হযরতে খাদিজা বলেন, আমার স্বামী গো, কি দেওয়া যায়? শাশুড়িকে কি দেওয়া যায়? কারণ বাড়িতে যখন যাবেন সবাই জিজ্ঞাসা করে তোমার বেটা বৌমা কি দিয়েছে, বলবে না? শাশুড়ি যদি যায় বাড়ি, জিজ্ঞাসা করে বলো কি দিয়েছে তোমার ছেলে বৌমা, এই বলে না, আমাদের নিয়ম তো তাই আছে নাকি? বেটার বাড়ি এতদিন পর গেলে, বেটা দেখা যাচ্ছে চাকরি সূত্রে কলকাতায় থাকে, দুর্গাপুরে বাড়ি কিন্তু কলকাতায় থাকে। এখন মা গিয়েছে বেড়াতে, কিছুদিন ওখানে থাকলেন, বাড়ি কি এনেছো বেটার বাড়ি থেকে, বলে না? হ্যাঁ কি এনেছো? পাশের বাড়ির অনেকে জিজ্ঞাসা করে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়ি যাবেন, আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, ওগো আমার স্বামী গো, আমার মা বাড়ি যাবে। লোকে যখন জিজ্ঞাসা করবে কি এনেছে বৌমা, কি দিয়েছে বেটা, কি দিয়েছে, হযরতে খাদিজাতুল কুবরা 40 খানা বকরি, 5টি উট দুধ মাকে দিয়েছে। কিতাব বর্ণনা করতেছি, আমি আমিনউদ্দিনের কথা নয় রে বন্ধু। 40টা বকরি দিলেন, 5টি উট দিলেন, আর দিরহাম ডলার ও তো দিয়েছেন, সোনা দানা হীরা মতো তো দিয়েছেন। হাদিস শরীফে আসছে 40টা বকরি, 5টি উট দুধ মাকে দিয়েছেন, জোরে বলেন। আর আমাদের ঘরে বৌমারা কি বলতে, তোমার একা মা আর বেটা নাই? হ্যাঁ বউ, হ্যাঁ গো, এই ঈদের সময় মার একটা ভালো শাড়ি দেবো মনে করছিলাম, আর কদিন বাজবে। ভালো শাড়ি কি, কত দামি শাড়ি দেবা কেন, 250-300 টাকা পাওয়া যাচ্ছে, তাই দাও। আছে না এরকম? আছে না? ও যুবক, আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, তুমি যেটা তোমার জন্য পছন্দ করো, তোমার মায়ের জন্য ওটাই পছন্দ করো। জোরে কান সুবহানাল্লাহ। সূরা লুকমান আয়াত নাম্বার 14 বলবো নি? একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি, সুবহানাল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইল্লাল মাসির ইলাইয়াল মাসির। যেরকম সুবহানাল্লাহ, কত সুন্দর বলছে দেখেন, বাবা সাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। জোরে কোন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা বলছেন দেখুন। और हमने इंसान को जिसे उसकी माँ तकलीफ पर तकलीफ सहकर पेट में उठाए रखती है, आमी अल्लाह पाक बोलছেন, যে তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে লালন পালন করেছে, পেটে বহন করেছে, फिर उसको दूध पिलाती है, তারপর মা তাকে দুধ পান করায়। কে দুধ পান করায়? আল্লাহ বলছেন, আমি বলিনি। আল্লাহর কথা মানবেন না? এই জোরে বলেন, আল্লাহর কথা মানা যাবে না? বাবাজি আমার আরো বলছেন দেখুন, और 2 बस में उसका दूध छोड़ना होता है, আর 2 বছর বয়স যখন হয় তখন তার দুধ ছেড়ে দেয়। 2 বছর বয়স পরে আর দুধ খাওয়ানো যায় না,
মশলায় এসেছে 2.5 বছর, 2 থেকে 2.5 বছরের ভিতরে তার দুধ পান করতে বন্ধ করতে হবে। কোরআন শরীফ বলে 2 বছরের কথা, 2 বছরের কথা। আর আমাদের সন্তানেরা এখন দুধ পান করে কতদিন? 3 বছর, 4 বছর অনেকে পান করায়। খবরদার করাবেন না। দুধটা হারাম নয়। যে সন্তান 2 বছর ওভারটেক করে, ও সন্তান চিনতে শেখে এটি আমার দাদি, এটি আমার নানি, এটা আমার ফুপু হয়, ওটা আমার খালা হয়। চেনে না? চেনে না? কথা বলেন। তো এমন একজন সন্তান যে সব বুঝতে শিখেছে, মা তুমি তোমার স্তন দুটি তার কাছে বার করো না। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলুন না। তা নিজের সন্তানের জন্য যদি হারাম হয়, তাহলে পরপুরুষের জন্য কি হবে? পরপুরুষের জন্য জায়েজ হবে? মেলায় ঘুরতেছো, রাস্তায় ঘুরতেছো, কত কি করতেছো। ও যুবক, কখনো এমনও অবস্থা আমাদের মায়েদের, পেট আলগা, পিঠ আলগা, মাথা আলগা। যুবক, হবে কি? হবে কি? সাবধান, সাবধান। মা 2 বছর, কোরআন বলেছে 2 বছরের কথা। কয় বছরের কথা? 2 বছরের কথা। তাহলে 2 বছর পরে দুধ ওকে ছাড়ানোর চেষ্টা করবেন। 2.5 বছরের ভিতরে আর দুধ ওকে পান করাবেন না। যেমন করি হোক দুধ ছুটানোর ব্যবস্থা করবেন। ঠিক তো নাকি? কথা বলেন না? আমার কথা রাগ করেছেন? আব্বা আমার খেয়াল করুন, আরো কি বলছে দেখুন। उसके माँ बाप के बारे में ताकीद की है कि मेरा भी शुक्र करता और अपने माँ बाप भी तुमको मेरी ही तरफ लौट कर आना है। আর তোমরা আমি আল্লাহ শুকরিয়া করো। আর মা বাপকে বারে মে তাগিদ কি হে, আব্বা মায়ের জন্য আল্লাহ খুব ताकीद করেছেন कि मेरा भी शुक्र करता रहा और अपने माँ बाप भी আমি আল্লাহ শুকরিয়া করো আর আব্বা মায়েরও শুকরিয়া করো। এ জোরে বলেন, আব্বা মায়ের শুকরিয়া করো। কেন? তোমার মা তোমার জন্য যত কষ্ট করেছে পৃথিবীর অমন কেউ করেনি। কারণ একদিন তোমাকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ও সোনা মানিকেরা, তাহলে আমরা বুঝতে পারলাম পৃথিবীর জমিনে আমরা বাপ মায়ের সঙ্গে সৎ ব্যবহার করব না, আব্বা মায়ের সঙ্গে আমার সৎ ব্যবহার করব। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা সৎ ব্যবহার করা বলেছেন। আমরা যতদিন বাঁচবো আব্বা মায়ের খেদমত করে যাব। আব্বাজি আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি 40টা বকরি আর 5টি উট নিয়ে বৌমার কাছ থেকে রওনা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বৌমা, তবে একটা দোষ, বৌমা আর শাশুড়ির মধ্যে একটা গন্ডগোল আছে। কি? একটু বলি, না বললে দুঃখ পাবে সবাই, মিস্টেক হবে। অনেক সময় শাশুড়িরা বলে আমি মেয়ে বিয়ে দিয়েছি, বৌমা এনেছি, বৌমা আমার মেয়ে, বলেন না? এই ঘরে বলে কি বলেন? আবার আব্বা আমার মেয়ে যদি দোষ করে মা ক্ষমা করে, কিছু বলে না। বৌমা যদি একটু দোষ করে পরের বাড়ি গল্প করে, করে না? এই করে কি করে না? আবার যদি দেখবেন বেশি করে কিছু হয়েছে, তাহলে আমার বৌমা আমার ছেলে জাদু করে নিয়েছে, আমার কথা শোনে না, বলতেছে না এরকম। বাবা জ্ঞান গুণ 6 মাস, কপালের ভোগ 12 মাস। কি হইলে? जादू जायज करने वाला काफिर, जादू जायज करने वाला काफिर ना, जादू जायज ना, এটা ভুল হচ্ছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। জাদু সত্য करने वाला काफिर, জাদু সত্য करने वाला काफिर, এটা মাথায় রাখবেন। যে জাদুঘর হয় আল্লাহ পাক স্পষ্ট জানিয়েছেন সে হলো কাফের। কিন্তু জাদুটা সত্য, মিথ্যা নয়। তো আপনি যে মনে করছেন এই জ্ঞান গুণ, আর এটা মায়েরা খুব বিশ্বাস করে। যদি বলে তোমার ছেলের এই হয়েছে, আরে বাবা হুজুর কি করলে হবে, একদম খুব বিশ্বাস করে। আব্বা, তাহলে আমি বুঝাতে চাচ্ছি আমার মায়েদের এই দুর্গাপুরে, যে তোমার মেয়ে এনেছো বাড়ি, হয়তো তুমি পেটে ধারণ করনি, কিন্তু ছেলে বিয়ে দিয়ে তো মেয়ে এনেছো, মেয়ে বৌমা নয়। কি এনেছেন?
মেয়ে, তাহলে মেয়ে যদি এনে থাকেন, তাহলে নিজের গর্ভে ধারণ করা সন্তান যদি ত্রুটি করে অপরের কাছে গিয়ে প্রকাশ করো না, তা যে মেয়ে বাড়ি এনেছো এ মেয়ের গল্প করতে আনন্দ লাগে? সাবধান হবেন, শাশুড়িদেরকে বলে। আর বৌমা যারা, এবার তাদের বলবো, নইলে অবিচার হবে নাকি? শাশুড়ির জন্য আমি বললাম, খারাপ বললাম, বৌমারা বলছে ঠিক কথা বলেছে হুজুর, এই ভালো কথা বলে আমার গা পক্ষে। বৌমা এবার তোমার গা বিষ মারতিস, দাঁড়া। আমি মারবো কেন? যেটা আল্লাহর হাবিব বলে গেছেন সেটাই বলবো। বলবো নাকি? যদি বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, বৌমা দেখো শাশুড়িকে মোটে দেখতে পারে না, বলে এত লম্বা এত ভারী হাড়ি চাগাতে পারি না বাড়ি, অতি তাড়াতাড়ি আলাদা হও। কি হও? আলাদা হও। আরো যদি ওর রান্না না করতে হতো না তো খুব আনন্দ। আরো একটা দোষ আছে বৌমাদের, যদি তার বাপের বাড়ির আত্মীয়রা আসে রাত 11টার সময়, রান্না করতে বললেও কোনো কষ্ট নাই। আর স্বামীর বাড়ির যদি কোনো স্বামীর বোন বলেন, বোনাই বলেন, যে হোক আত্মীয় যদি আসে, ও পেট ব্যথা করছে, মাথা চলতে পারে। আর যদি একদিনে যায়, দুদিন থেকে যে কত বেদনা, এরম আছে না নাই? এই কথা বলেন না কেন? তোর মায়ের আত্মীয় স্বজনের বেলায় তোর আনন্দ লাগলো, আর যে ঘরে মেয়ে হয়ে এলি সেই ঘরের আত্মীয় এলে তোর এত কষ্ট হয় কেন? বোঝা যায় ওখানেও শয়তান বাস করতেছে। শাশুড়ির কাছেও শয়তান, বৌমার কাছেও শয়তান। ঠিক না ভুল? এরম হয় না? এরম আমি বাস্তব কথা বলতিস তো নাকি? এটা বাস্তব না? আমি বুঝাতে চাচ্ছি আমার মা, রাগ করো না মা, তুমি শাশুড়ি হয়েও না, মা হয়ে যাও। তুমি বৌমা হয়ে ঘরে এসো না, মেয়ে হয়ে যাও। যদি তুমি মেয়ে হয়ে হতে পারো তাহলে তোমার জন্য আনন্দ। শাশুড়ি না হয়ে যদি মা হতে পারো তাহলে তোমার জন্য আনন্দ। যে ঘরে শাশুড়ি বৌমাতে মিল মোহাব্বত আছে ওই ঘরে আল্লাহ রহমত ঝরে ঝরে পড়ে। আর যে ঘরে শাশুড়ি বৌমাতে মিল নাই, শুধু টেরা নজরে দেখে, শুধু একটু কিছু হলেই বলে তোমার একা মা নাকি, আর ভাইদের না, ওই কম দামি 200-300 টাকা ওই শাড়ি দাও, অত দামি শাড়ি দিতে হবে না। আর যদি একবার ছেলে অনেক সময় বৌমা নিজের স্ত্রীর কাছে মিথ্যা কথাও বলে, বলতে হয়, কিন্তু ওটা মিথ্যা নয়, ওটা নিজেকে এ করার জন্য বলতেও হয়, নইলে আবার হয় না। বিবির কথা না শুনলে তো সংসার হবে না, হবে? ও তো আগুন ধরিয়ে দেবে বাড়ি। কি বুঝলেন? এমন হালাত করে দেবে আপনার। ও মেয়েরা যদি চায় তো আপনাকে এমন করে ফেলবে যে আপনি উঁচু থেকে উঁচু মাকামে পৌঁছে যাবেন। আর মেয়েরা যদি আপনাকে চায় তো একদম কুত্তার থেকে খারাপ বানিয়ে ফেলবে। ঠিক না? একটা কথা বলি, একজন পুরুষ পাশে ক্যানেল, মানে ছোট একটা নহর, খাল, তো রাজমিস্ত্রি মানুষ রাজমিস্ত্রি করে, প্রতিদিন ওই খাল পার হয়ে যায়, মানে খালে যায়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আর খালটা পার হয়ে হয়ে যায়, রাস্তা হয়ে যায় খালের উপরে। কাজ করে বাড়ি আসে, আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে, রাস্তা হয়ে যায়, পার হয়ে আসে। খুব ভালো কথা। এমন সময় একদিন বলছি, বিবি তুমি জানো তুমি তো আমার উপরে রাগ করতেছো, তা আমি তো খাল পার হয়ে যাই, খালে রাস্তা তৈরি হয়, তাহলে তোমার রাস্তা হওয়ার পিছনে আমার অনেক অবদান আছে। স্বামী বলছে কি তোর অবদান বল? সঙ্গে সঙ্গে বলতেছি, ওগো বিবি স্বামী আমার, বলবো না, কালকে মজা দেখাবো। কবে দেখাবে? কালকে মজা দেখাবে। এখন স্বামী সকালবেলা উঠে প্রতিদিনের ন্যায় যেমন কাজে যায়, সব গোছগাছ করে খাবার নিয়ে রওনা দিয়েছে, কথা বুঝেছেন? যেই পানিতে যাইয়া বলে খালেদ নহরের কাছে বিসমিল্লাহির রহমানির রহিম, তো রাস্তাই হয় না, পা ঢুকে যায়। একবার, দুইবার, তিনবার, 7বার বলে দেখে কোনো কাজ হয়নি, ফিরে বাড়ি। এই
কি ব্যাপার, কালকে বললে মজা দেখাবো আর আজকে এরকম আমি যেতে পারলাম না। কারণ আমার এখন ওই কাজে যেতে গেলে 3 কিলোমিটার ঘুরে তারপরে সেই শ্যাকো পার হতে হবে। তা 3 কিলোমিটার হাঁটবো কি করে, আমার যাওয়াই মনে হয় না। কি হবে? তাই শোনেন, আপনি যে কালকে আমাকে বলেছিলেন যে আমি নহর পার হয়ে যাই, আর আমি বলিলাম যে আমার অনেক অবদান আছে, তার মানে এটাই আমি প্রতিদিন পবিত্র হালাতে আপনাকে রান্না করে করে দিতাম, আপনিও ফজরের নামাজ পড়তেন, আল্লাহ বিল্লাহ করতেন, আমিও নামাজ কালাম পড়ে আল্লাহ পাকের কাছে আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম, রান্না করতাম, দরুদ পড়তাম, রান্না করতাম। আর সেই রান্না খেয়ে আপনি বিসমিল্লাহ যেই বলতেন, আল্লাহ রহমতে ওই নহরে রাস্তা তৈরি হতো। যদি বলুন। কিন্তু যেই আপনি আমাকে এই কথা বলেছেন, আজকে আমি রান্না করেছি নাপাক হালাতে, কোরআন মাজিদও তেলাওয়াত করিনি, রাসূলের প্রতি দরুদও পড়িনি, তা ওই খাবার খেয়ে গেলে পানিতে আর রাস্তা হয়? তা আমার মায়েরা নামাজি হও, মায়েরা নামাজি হও, রান্না করো পবিত্র হালাতে, তোমার স্বামীকে পবিত্র হালাতে রান্না করে খেতে দাও। দিলে কি হবে? সেই খাবার খেয়ে তোমার স্বামী যখন কাজকর্ম যাবে, আল্লাহ পাক কর্মে বরকত দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন। রাগ করলেন? একটু মোহাব্বতে ঝুমে দরুদ আল্লাহুম্মা। আব্বাসি আমার সোনা মানিক, খুব খেয়াল করবেন, পৃথিবীর সরজমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্বা মাকে কেউ যদি 100 বার দেখে, 100 কবুল হজের সওয়াব তার নামায় আমলে হবে। কি গো, ঠিক না? আব্বা মাকে কষ্ট দিও না, আব্বা মায়ের মনে তোমরা ব্যথা দিও না। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আমরা বুঝলাম সংসারে শান্তি হবে। মেয়ে না বাবা আমার বৌমা না হয়ে যদি মেয়ে হতে পারে, শাশুড়ি না হয়ে যদি আম্মা হতে পারে, তাহলে হবে সংসারে শান্তি। যুবক আমার, পৃথিবীর জমিনে আপনাকে আমাকে একটু আব্বা মাকে খেদমত করতে হবে। যুবক, তোমার জগতের বুকে তোমাকে চালাকি করে বিবিকেও বাদ দেওয়া যাবে না, মা আব্বাকেও দূরে সরানো যাবে না। উভয়কে কাছে করে তোমার ইবাদত বান্দাগিতে মনত হতে হবে, তাহলে এহ জগতে লাভ হবে, পর জগতেও শান্তি হবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। বাবাজি আমার, আব্বা মায়ের দোয়া কত কাজে লাগে দেখুন। পৃথিবীর সরজমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা প্রিয় একজন আশিক ছিলেন। আব্বাজি আমার হযরতে আব্দুল্লাহ বিন মুআফিক, সুবহানাল্লাহ বলেন, খুব বড় আশিক ছিলেন বাবা, খেয়াল করেন। কিন্তু হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় আব্বাজি আমার ঘটনা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কোহে তুরে গিয়েছেন আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য। একদা বলেন, আয় আমার রব্বে কারীম, আমি মুসা আপনার কাছে জানতে চাই, জান্নাতের ভিতর আমার যে সাথী হবে, ওই সাথীটার নাম কি হবে? আমার আল্লাহ পাক বলেন, তার নাম হলো আব্দুল্লাহ বিন মুআফিক। সুবহানাল্লাহ বলেন। যে যুগের নবী যেমন, সে যুগের ওলি হবে তেমন। আব্বা আমার হযরতে আব্দুল্লাহ বিন মুআফিক, তাই নাকি গো? আয় আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি কেমন করি তার সঙ্গে দুনিয়াতে সাক্ষাৎ করতে পারি? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও গো আমার নবী মুসা, সেই ব্যক্তি অন্য কেউ নয়, ওই ব্যক্তি হলো একজন কসাইদার। কি কসাইদার? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি তার সঙ্গে দুনিয়াতেই দেখা করব। আল্লাহ পাক বলেন, তাহলে যাও সামদেশে অমুক বাজারে এসে আপনার কসাইগিরি করে, গোশত বিক্রি করে। হযরতে মুসা নবী জলিলুল কদর নবী, আব্বা আমার বড় রাগান্বিত নবী, যে নবী এমন পয়গম্বর বাবা। ফেরাউন একদিন তাকে কোলে নিয়েছে, মানে ফেরাউন দেখতেছে বিবি আসিয়ার কোলে আছেন নবী মুসা আলাইহিস সালাম, ছোট্ট হালাত, উনি আদর করছেন, চুমা খাচ্ছেন, যত্ন করছেন। এমন সময় ফেরাউন এসে বলে, আসিয়া রে, একটু আমার কোলে দে, একটু আমার কোলে দে। আর খুব সুন্দর দেখতে নবী মুসা, খুব সুন্দর আল্লাহর পয়গম্বর। এমন সময়তে ফেরাউন কোলে নিয়েছে। কোলে নেওয়ার পরই আসিয়া যেমন চুমা খেয়েছিলেন, ফেরাউন তেমন চুমা খেতে গেছে। খুব সুন্দর চেহারা, একটু বাচ্চাদের আদর করে তো চুমা খায়।
নাকি আমরা খাই না? অনেক সময় সুন্দর বাচ্চারা কোলে নিয়ে চুমা খাই। আব্বাজি আমার, যেই ফেরাউন চুমা খেতে গেছি, মুসা নবী ছোট্ট বয়স, এক চড় তার গালে মেরেছে, আর এত জোর বাবা আঘাত হয়েছে। ফেরাউন সঙ্গে সঙ্গে সন্তানটাকে বলছে, আসিয়া জলদি করে ধরো, জলদি। গিয়ে লাল হয়ে গেছে চোখ। তাহলে তুমি এরকম করতেছ কেন, ছটপট করতো কেন? বাচ্চারা তো ওরকম করি, যে অনেকে গালে হাত দিলে চুমা খেলে তাদের যাতে অনেক সময় চড় মারি। তোর মারিনি, মেরিছে আমার। আমি বুঝতে পারতেছি চরে এই থাপ্পড়ের ওয়েট কত। আপনি জানেন নবী মুসা আলাইহিস সালামের থাপ্পড়ের ওয়েট কত? ইসরাইল মানে মালাকাল মউত যখন রুহু কবজ করতে এসেছিলেন, নবী মুসা আলাইহিস সালাম চিনতে পেরেছিলেন, এক চড় মেরেছিলেন তো মালাকাল মউতের চোখ ঠিকরে বেরিয়ে গিয়েছিল। তিনি নবী মুসা। আব্বা আমার, অনেক আমি বুঝতে পারছি, কিছু করার নেই পরিস্থিতি হিসাবে। বাবা একটু আসেন, সালাতু সালাম পড়ি যে যেখানেই আসেন, যাই করে ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ। কলেমায় আসে আপনার নাম, আযানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। দরদি গো ও গো উম্মতের দরদি নবীজি আমার, মরণের কালে আসিবেন নূরানী চেহারা দেখাবেন, কলেমায়ে তৈয়বা পড়াবেন, হাউজে কাউসার পিলাবেন, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। মরণে আমি যে একা কবরে শুইব একা, হাসরে উঠিব একা, পাই যেন নবী সে তাও আপনারি দেখা, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি। দরদি গো
ও গো উম্মতের দরদি নবীজি আমার, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও উম্মতের সাথে ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে নবী কায়া রসূল সালাম ইয়া হাবিব সালাম सलावतुल्लाहि या रब सल्लिम वसल्लिम दाइमन अबदा अला नबिय्यिका खैरि खल्क़ि कुल्लिहिम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী দুদাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী রাসূল এসে হাজির, হুজুর আমি একটু জিহাদের ময়দানে যেতে চাই। আমার নবী পাক বলেন তোমার আম্মা বেঁচে আছে? জি। বাড়িতে যাও, আব্বা মায়ের সেবা যত্ন করো, জিহাদ করার সওয়াব পাবে। আরে কত সুন্দর কথা, বাপ মায়ের সেবা করো, কিসের সওয়াব পাবে? জিহাদের সওয়াব পাবে। আব্বাজি আমার নবী দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করতে যাবে, কাবা শরীফের হজ করতে যাবে। একজন ব্যক্তি বারবার তার বৃদ্ধা মায়ের সেবা যত্ন করে। আব্বা দুনিয়ায় বেঁচে নাই, আম্মা চলতে পারে না, উঠতে পারে না। আব্বা আমার ওই ছেলেটা বারবার মায়ের সেবা করে। বাবা এমন সময়তে হজের মৌসুম এলে মাকে বলে, মা গো তুমি আমারে ইজাজত দাও, আমি একটু হজে যাব। মা বারবার বলে, বাবা হয়তো আমি কখন মারা যাব, তুমি হয়তো গেলে আর আমি মারা গেলাম, তখন আমাকে দেখা করবে। এ বছর যেতে হবে না, পরের বছর যাবে। খেয়াল করেন মায়ের দোয়ার কথা বলছি আমি। বন্ধুরে আমার, আব্বা মায়ের দোয়া কত প্রয়োজন আমাদের জন্য। যুবকরে এমন সময় ওই ব্যক্তি মায়ের খেদমত চলে যায়, আবার খেদমত করে, পরের বছর আবার হজের মৌসুম এসেছে, আবার জিজ্ঞাসা করে, মা গো আমি হজে যাব তো? মা একই কথা বলে, বাবা পরের বছর যাস। এই করতে করতে 10-12 বছর কেটে গেছে, নিজের মনে হজ করা হয় না, কাবা দেখার মনে স্বাদ। কি বুঝলেন? কাবা দেখবে। বন্ধুরে আমার, মাকে বলে, মা তুমি মরবা করো কিন্তু মরো না, মরবা করো কিন্তু মরো না। আর আমার কাবা দেখা হয় না, এবছর আর কোনো কথা শুনবো না, আমি যাবই। এখন মায়া জননীর আপনার কিনা যতটা যা প্রয়োজন পাশে দিয়ে নিজে হজের সমস্ত কিছু গোছগাছ করে নিয়েছে। বাবা গোছগাছ করে নেওয়ার পরে মাকে বলে, মা আমি রওনা দিলাম। মা জননী নিজে উঠতে পারে না, উঠতে গেলে লোক লাগে, খেতে গেলে লোক লাগে, কেমন করে কি করা যায়? যুবকরে আমার সোনা মানিকেরাও, এখন ছেলে বেরিয়েছে হজে যাবে, আব্বা আমার হেঁটে হেঁটে হজে চলে যাচ্ছেন। সোনা মানিক আমার যেতে যেতে যখন রাত হয়ে গেছে, একটা মসজিদের ভিতরে আশ্রয় নিয়েছি, আর এদিকে মা দুটি হাত তুলে দিয়েছে, আল্লাহ আমার এই বিপদে রেখে আমার বেটা তোমার খানায় কাবার হজ করবে, কাবা তওয়াফ করবে বলে গেছে। আল্লাহ গো তুমি তার প্রতি গজব নাজিল করো। মায়ের দোয়া কবুল হয়ে গেল রে বাবা। সন্তান মসজিদের ভিতরে আপনার আশ্রয় নিয়েছে, রাত হয়ে গেছে। এখন ওই মসজিদের পার্শ্ববর্তী বাড়িতে কিন্তু রাতের বেলা চোর পড়েছে। মায়ের দোয়া কেমন কাজে লাগছে দেখেন।
এখন চোর যখন পড়েছে, বাড়িওয়ালা জেগে গেছে, এই ধর ধর, চোর 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 চোর। এখন চোর করেছে কি, এগলি ওগলি করতে করতে আপনার কিনা ওই মসজিদের গলির মধ্যে গেছে। মসজিদে যাইয়া ওখানে দেখতেছে একজন ব্যক্তি নামাজ পড়তেছে আর তার পাশ বিস্তার। এখন ওই নামাজের পাশে পোটলাটা রেখে দেওয়াল টপকে পালিয়ে গেছে। এখন গ্রামের লোক সব মসজিদের কাছে যাইয়া দেখে চুরি করা মাল, কিন্তু সে নামাজি। তো নামাজ পড়া স্বাদ মিটিয়ে দিচ্ছে, আয়। আব্বাজি আমার সোনা মানিক ধরেছে, ধরে তাকে নিয়ে গেছে তৎকালীন যুগের কাজীর কাছে। কার কাছে? তৎকালীন যুগের কাজীর কাছে। গাড়ি খেয়ে যেতে দাও, গাড়ি খেয়ে যেতে, একটু আসতে দাও, একটু আসতে দাও। একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে করেন না, জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরে আমার, এখন তাকে ধরেছে। দোয়া করে দেব না বলবো, মানে 11টায় শেষ হবেন, চিন্তা নেই, বুঝতে না না, ওই কিছু করার নেই। আমি আবার আমার ফ্লাইট আছে 10টা 5, আমাকে বাড়ি যেই আবার আসামের জন্য বার হতে হবে, কিছু করার নেই। যাই হোক, রাগ করছেন আমার কথা। যাই হোক, আব্বাজি আমার সোনা মানিক খুব খেয়াল করবেন বাবাজি আমার। এমন সমাতে ওই লোকটাকে নামাজ পড়ছিল যে তাকে ধরে, এই নামাজের কি আর বলি, হাই এদিকে, ধরে নিয়ে গেছে। আব্বাজি তাদের কাজে ছিল কাজী সাহেবের কাছে, কাজীর কাছে বিচার দিয়েছে, ও গো কাজী সাহেব, দেখুন ইনি আমাদের বাড়িতে চুরি করি পোটলা রেখেছে, আমরা মাল সহ তাকে ধরেছি, এই হলো আসামি। মাল পাওয়া গেছে যখন তো আসামি হবি, প্রমাণ হাতে নাতে। আব্বাজি আমার সোনা মানিক নিশিরাত এখন ওই ব্যক্তিকে আপনার কাজী হুকুম দিল, যেহেতু সে মলবি মতো লেবাস, সুন্দর লেবাস, হাজি লেবাস নাকি, এই লেবাস পড়েছে, এই পা দিয়ে সে হেঁটে গিয়েছে মসজিদে, অপরাধে তার পা কেটে দাও। হাত দিয়ে সে চুরি করেছে, হাত কেটে দাও। চোখ দিয়ে দেখেছে, তার চোখ তুলে নাও। আব্বা আমার আদেশ পালন করা হলো, তার হাতও কেটে নেওয়া হলো, তার পাও কেটে নেওয়া হলো, তার দুটি চোখও তুলে নেওয়া হলো। বন্ধুরে, কাজী সাহেব বলে, এবার বাজারে গ্রামে গ্রামে ঘোরাও আর বলো চোরের শাস্তি হবে এমন, কারণ সে মৌলবি মতো পোশাক পরেছে এজন্য আপনার কেন অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়া হয়। পৃথিবীর জমিনে যেন এমন কাজ কেউ না করে। বন্ধুরে আমার, তাকে যখন সবাই মিলে ধরে নিয়ে বাজারে ঘোরায় আর বলে চুরি করার জন্য শাস্তি, ওই ব্যক্তি জবানে কথা বলে আর বলে, না রে বাবা না, এটা বলো মায়ের আবদ্ধ সন্তান। বন্ধুরে আমার, বাজারে যখন ঘোরাই বারবার তার মুখের একটাই কথা, কারণ কেউ কোনো কথা শোনে না। তার মাল সব পাকড়াও গেছে, হাত পা কাটা হয়েছে, চোখ তোলা হয়েছে। বাজারে যখন ঘোরাই, যখন বলছে চুরি করেছে তার জন্য শাস্তি, আর সে বলতে, না রে বাবা আমি চোর নয়, আমি মা বাপের কথা বাধ্য করা সন্তান, মায়ের কথা শুনিনি, এই কথাটাই তোমরা বলে বেড়াও। আমার মতো জানো পৃথিবীর জমিনে কেউ আব্বা মায়ের কথা যেন অমান্য না করে, এই কথাটা বলো। সবাই বলে কি ব্যাপার, চলো আবার কাজী সাহেবের কাছে, বিচারক কাজী সাহেবের কাছে আবার আনা হলো। কাজী সাহেব তার আপনার কিনা বিচার করতেছি, বলো তুমি কি খবর, এমন করে বলছো কেন? সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনাটা খুলে বলেছে, হুজুর আজ একদিন নয়, 2 দিন নয়, একটানা 12 বছর হয়ে গেল আমার মক্কায় যাওয়ার স্বাদ মেটে না, আমার মাও মরে না, আমারও যাওয়া হয় না, আমি মাকে ফেলে মক্কায় যাবো বলে এসেছি। বরং তো আপনি আজ থেকে হুকুম দিয়ে দিন জগতের বুকে কেউ যেন আমার মতো অপরাধ না করে। আমার এটা চুরি করার শাস্তি নয়, হাত কাটা হয়েছে মায়ের কথা না শোনার জন্য, আমার পা কাটা হয়েছে মায়ের কথা না শোনার জন্য, আমার চোখ তোলা হয়েছে আম্মার কথা না শোনার জন্য। আপনি আজ থেকে ঘোষণা দিন যেন দুনিয়ায় কেউ আব্বা মাকে দুনিয়ায়
নাফরমানি না করি, আব্বা মায়ের কথা যেন শুনে চলে, এই আদেশটি আপনার কাছে আমার রইল। বাবাজি বোঝা গেল, আমরা শিক্ষা পেলাম। এই জন্য তো বলি, মা বাবের কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায়রে আল্লাহ নবীজির দিদার, একটু জোরে বলেন, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। জোরে কান সুবহানাল্লাহ। জান্নাতেরই ঠিকানা খুঁজে তুমি পাইলে নাও, জোরে কন্যা সুবহানাল্লাহ। এ জান্নাতেরই ঠিকানা খুঁজে তুমি পাইলে না। বাবা মায়ের পায়ের নিচে, বাবা মায়ের পায়ের নিচে জান্নাত দেখো না। মা বাবার কথা মতো যে জন চলে না, হায়রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। জোরে বলেন, জান্নাত কোথায়? মায়ের কদমের নিচে, আছে না? মা বাবার পায়ের নিচে খুঁজা দেখো না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। জান্নাত মায়ের পায়ের নিচে, বলেছেন নবী হাদিসেতে, সুবহানাল্লাহ বলেন। জান্নাত মায়ের পায়ের নিচে। কোথায় জান্নাত? আছে না? লাইট নিয়ে খুঁজলে পাবেন। জান্নাত মায়ের পায়ে বলে লাইট নিয়ে পাওয়া যায়। জান্নাত মায়ের পায়ের নিচে, জান্নাত মায়ের পায়ের নিচে। বলছেন নবী হাদিসেতে, দয়াল নবীর কথা তোমার ভালো লাগে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায়রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। জোরে কান সুবহানাল্লাহ। আমিনউদ্দিন ডাকিয়া বলে, আমিনউদ্দিন ডাকিয়া বলে, খাবার দোয়া পেলে, মা বাপের দোয়া পেলে, আমিনউদ্দিন ডাকিয়া বলে, আব্বা মায়ের দোয়া পেলে দুঃখ কষ্ট যাবে চলে, কিছুই রবে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায়রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বা মা, তাহলে আমাদের বাবা মায়ের সেবা করতে হবে। যতই বলেন মৌলভী সাহেব আমরা করতে পারবো, যতদিন বাঁচেন আব্বা মায়ের সেবা যত্ন করেন। আমার কাছে একটা জিনিস জানতে চেয়েছেন, দরুদ শরীফ পড়তে গেলে ও আলা আলী হয়ে হবে না ও আলা আলে হবে? বাবা গ্রামারের কায়দা, আলী বলতে গেলে আপনি যেই বলবেন ও আলা আলী, আলী শব্দ বলতে অনেকে মাওলা আলীকে ডেকে ফেলবে। কথা বুঝতে পেরেছেন? আইন লাম ইয়া আলী, অনেকে আপনি বলে ফেলবেন আলী, বলবেন আলী, এখানে হবে লাম যে লে। অনেক সময় গ্রামারের কায়দা ওয়া আলা আলে, হাদিস শরীফে এসেছে আমার আহলে বায়াতের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে, নারায়ে হায়দারি হওয়া এটি সুন্নিদের আকীদা না শিয়াদের? নারায়ে হায়দারি এটা শিয়াদের কথা না সুন্নিদের কথা, এটা জানা দরকার না? কথা মানে যেটা বলা হয় নারায়ে হায়দারি ইয়া আলী বলা হয় না, এটা দলিল কি? কোরআন মাজিদ সূরা আল মাইদা, কত নাম্বার সূরা? সূরা কোন সূরা বললাম? সূরা আল মাইদা। কত নাম্বার সূরা আমি বলে দিচ্ছি এখনই, খুব খেয়াল করবেন, আপনারা খুলে দেখবেন বাবা, অসুবিধা কিছু নেই। সূরা আল মাইদা হলো 5 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? 5 নাম্বার সূরা। সূরা আল মাইদা আয়াত নাম্বার 67। কত নাম্বার? 67 নাম্বার আয়াত। আব্বাজি আমার, এই আয়াতের ভিতরে যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানাতে চেয়েছেন সেটা হলো এই, খেয়াল করেন যে গাদিরে খুমে আমার নবী পাক 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে নিয়ে
হজে গেলেন। কোথায় গেলেন? হজে গেলেন। হজে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, গিয়ে আমার নবী পাককে এই খবরটা দাও। কি খবর দেবে? যাও, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে হজ করতে গেছেন, কিন্তু এই হজের সময় আমার নবী পাকের এটাই জীবনের শেষ হজ, আর এটাই জীবনের প্রথম হজ। খুব খেয়াল করবেন, আয়াতটি হলো এইরূপ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বালাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সুবহানাল্লাহ। এই আয়াত সূরা আল মাইদা আয়াত নাম্বার 67। এই আয়াতের শানে নুজুলে বলা হয়েছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক বললেন, আয় আমার হাবিব, আপনি এলান করুন। খেয়াল করেন, এটা আমি মানে করব না, দেখি কি মানে করছে। আয় पैगंबर, जो इरशाद खुदा की तरफ से तुम पर नाजिल हुए हैं, আয় নবী, যে ঘোষণা আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে অবতীর্ণ হয়েছে, সব লোগোं को পৌঁছা দো, আর সবকিছু আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দিন। সেখানে আছে কতজন? 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ বলছেন আপনি নবী পৌঁছিয়ে দিন। और अगर ऐसा ना किया, আর যদি আপনি এরকম না করেন, तुम खुदा की पैगाम पहुंचाने में कासिर रहे, আর তুমি আল্লাহ পাকের হুকুম পৌঁছাতে ত্রুটি করলে, यानी पैगंबरी का फर्ज আদা না किया, আর তুমি নবী হওয়ার দায়িত্ব সঠিকভাবে পালন করোনি, যদি তুমি এটা না পৌঁছিয়ে দাও। ख्याल करबेन, और खुदा तुमको लोगों से बचाए रखेगा, और अल्लाह ताला तुम्हाके मानुष থেকে হেফাজত করে রাখবে, বাঁচিয়ে রাখবে। खुदा मुनकिरों को हिदायत नहीं देता, और अल्लाह ताला मुनकिरদের হেদায়াত দান করে না। এই মানেটা আমি আমার করিনি, তাফসীর ইবনে কাসিরের মানে করেছি, যেটা প্রত্যেক কওমের মানুষ মানে, আমি মানে আমার মানে করিনি। তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন আমার এই মানের সঙ্গে মিলছে কিনা। এটা আমার মানে না, আমি করলেই তো আপনার রাগ হবে। বাপজি আমার, এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমাম মারদিয়া, ওনারা বলেছেন হযরতে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন। ইবনে আব্বাস বলেন, রাইসুল মুফাসসিরিন বলেন, তিনি বলেন আয়াতটা আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে অবতীর্ণ। জোরে বলেন। জায়গাটা গাদিরে খুম, সেখানে অবতীর্ণ হয়। বাবা আমার নবী উটের হাওদার উপরে উঠলেন, ওঠার পর নবী এমন করে তাকাচ্ছেন, তো মাওলা আলীকে দেখলেন, নবী পাক আলীকে ডাকলেন হাওদায়, ডাকার পর এইভাবে হাত ধরলেন, আলীর হাতে এইভাবে ধরলেন, ধরার পর নবী বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু, আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী আজ থেকে তাদের তাদের মাওলা। আমি নবী যাদের যাদের সাহায্যকারী, আমার আলীও তাদের তাদের সাহায্যকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই জায়গাতে আলীকে মাওলা বলে মেনে নিয়েছিলেন প্রথম যিনি 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে তার এক নাম্বার সাক্ষী দিয়েছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই নম্বরে সাক্ষী দিয়েছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন। আলী যার শান এত যে আলী থেকে বেলায়াত এসেছে। খেয়াল করবেন, নবুয়াতে নবী হয়, বেলায়াতে ওলি হয়, বেলায়াতে ওলি হয়। পৃথিবীর জমিনে যারা আউলিয়া
পৃথিবীতে তাম দুনিয়ার কথা বলছি, খালি বসিরহাট, ফুরফুরা, আজমির, বাগদাদ এ কথা নয়, এক কথা তাম দুনিয়াতে যত আউলিয়ায়ে কেরাম আছেন, এ সমস্ত আউলিয়ায়ে কেরামদের সরদার দুজন, একজন মাওলা আলী আর একজন হযরত আবু বকর। জোরে বলেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাজরা মোবারকা সমস্ত আউলিয়াদের গোড়া হযরত আলী, ইনি হলেন বেলায়াতের সরতাজ, সর্বপ্রথম। জোরে বলেন। এর অনেক কথা আমি আপনাদেরকে কি বলবো, তাহলে যিনি আউলিয়াদের সর্দার, প্রথম যার থেকে ওলি এসেছে। এখন আপনি যদি মনে করেন আমি জ্ঞান নেব, তাহলে আমার নবী পাক বলছেন আনা মাদিনাতুল ইলমু ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমের খাজানা, আলী হলো তার দরওয়াজাও। এখন দুনিয়ার কোন মানুষ যদি জ্ঞান নিতে চায় তাহলে যেতে হবে নবী পাকের কাছে, আর দরজাতেই মাওলা আলী। যদি বলেন আমি মারিফাত নেব, আমার নবী পাক বলেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম হিকমাতের ঘর, আলী তার দরওয়াজা। যার সম্পর্কে এত শান, তার নামে তো আমি আমিনুদ্দিন আসতেছি, তাতে আমিনুদ্দিন সাহেব আসতেছে তাকবীর, নারে তাকবীর। হাজী সাহেব আসতে নারে তাকবীর। মুফতি সাহেব উঠতেছে, তার নামে নারে তাকবীর। আরে আমার নামে তাকবীর খুঁজে পেলে মাওলা আলীর নামে পেলে না? আলী কি শিয়াদের নাকি? কথা বলেন না কেন? আলী কাদের? আপনার মাকে যদি কেউ মা বলে, মনে করুন আপনার নাম কি? শহীদুল ইসলাম। আমার শহীদুল ভাইয়ের মাকে যদি আমি গিয়ে মা বলি, আপনারা সবাই মিলে গিয়ে যদি মা বলেন, একা, তাহলে ইনার কি উচিত হবে নিজের মাকে মা বলা ছেড়ে দেওয়া? না, ওরা সব মা বলেছে, তোমার আমি আর বলবো না। তো ওরা মা বলতেছে, তা আমার কি? আলী তো আমাদের, মা তো এনার নাকি? আলী তো আমাদের, তাহলে আমাদের ওপরে রাগ করে যদি উনি ওনার মা বলা ছেড়ে দেন, সেটা কি যুক্তিসম্মত হবে? তাহলে কারা আলী তাকবীর দিচ্ছে সেই হিংসা করে আমরা দেব না, এটা কি ঠিক হবে? ওরা খুঁজে দেখে নেবে। আমি তো হাদিস শরীফ বললাম, কোরআনুল মাজিদ বললাম, এখানে আছে। আরো শোনেন, নারায়ে হায়দারি তাকবীর কে লাগিয়েছে প্রথম? তিনি লাগিয়েছেন হযরত আবু বকর। কোথায় লাগিয়েছেন? ইসলামের প্রথম যুদ্ধ 17 রমজানে বদরের ময়দানে সর্বপ্রথম নারায়ে হায়দারি ইয়া আলী, এই তাকবীর দিয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনি দেখেন কোন দলে যাবেন। কথা বুঝেছেন? আমি আজ এই জগতে মৌলবীদের বড় হিংসা, যেই বেশি নবীর রিসালাতের কথা বলা হয়, তো এক কথা বলে ও বেরেলি চিনিস, আর যেই বলা হয় আহলে বায়াতের কথা তখন বলে ও শিয়া, তুই জানিস? তার মানে আমাদেরকে, সাধারণ মানুষকে আহলে পাক থেকে সরিয়ে দিয়েছে, রাসূলের রিসালাত থেকে সরিয়ে দিয়েছে। আব্বা আমার উচিত হবে আল্লাহ, নবী, আহলে বায়াত, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হয়ে তাবিঈন, তাবে তাবিঈন, ইমামিন, আউলিয়ায়ে কেরাম, এই সব পথ হলো একটাই জান্নাতের পথ। আর এই পথটাই ৭৩টা পথের মধ্যে এই পথওয়ালারাই জান্নাতি হবে। আরো জোরে বলেন। এই সঠিক পথের দিশা আমি আপনাদের সংক্ষিপ্ত ভাবে দিলাম। আল্লাহ হেফাজত করুক। আমরা জানি, আমরা নামাজে যাদেরকে বলি, যাদের স্মরণ করি, আমরা জীবনেও তাদেরকে আমল করি। খুতবা দিতে গিয়েও আলী, ফাতেমা, হাসান, হুসাইন আছে না নাই? নামাজেও আমরা দরুদের ভিতরে তাদেরকে স্মরণ করছি, নাকি বলেন? যাদের বিহীন নামাজ হচ্ছে না, যাদের বিহীন খুতবা হচ্ছে না, তাদের নামে তাকবীর দিতে গেলে যদি কারো রাগ হয়, আমার কিছু করার নাই। আমি যতদিন বাঁচি আমি দিব, দিচ্ছি, দিয়ে যাব, দিয়েছি, দিচ্ছি, দিয়ে যাব। নারায়ে হায়দারি,
আলী আমাদের। নারায়ে রিসালাত, নারায়ে হাসান ইয়া হুসাইন, নারায়ে হাসান ইয়া হাসান, নারায়ে হাসান ইয়া হাসান, নারায়ে হুসাইন ইয়া হুসাইন, নারায়ে গৌস ইয়া গৌস বলবেন, নারায়ে গৌস, নারায়ে খাজা ইয়া খাজা। গৌস আমাদের, খাজা আমাদের, ইমামে রব্বানি আমাদের, শিহাবুদ্দিন সাহাবী আমাদের, আলী আমাদের। আরো একটা কথা, নবী পাক বলেন আমার পরে 12 জন হবে, যার প্রথম আলী, যার শেষ ইমাম মেহেদী। প্রথম আলী, ये আমার কথা নয়, মুস্তাফার কথা। যার আমার পরে 12 জন ইমাম হবে, যার প্রথম আলী হবে, যার শেষ ইমাম মেহেদী হবে। জোরে বলে। তাহলে ইমাম মেহেদী আলাইহিস সালামের কথা শোনেন না? শোনেন না যে ইমাম মেহেদী আসবেন? শোনেননি? তাহলে ইমাম মেহেদী কি বাতিল পথে না হক পথে? এমন কি ঈসা নবীও আসবেন, কিন্তু হযরতে ইমাম মেহেদীকে নামাজ পড়তে দেবেন। কেন? ঈসা নবী বলবেন আমি নবী হয়ে আসিনি, আমি আখিরি জামানার নবীর উম্মত হয়ে এসেছি, আর আপনি হলেন নবীর আওলাদ। জোরে বলেন। যদি বলেন কেমন হাদিস শোনেন, আমার নবী পাক বললেন শোনো, যার প্রথম আলী, আলীর পরে হাসান পাক, গণবেন 12 জন হচ্ছে কিনা। আলী গণেন, আঙুল টিপেন, গিরো টিপেন। আলী, হাসান, হুসাইন, জয়নুল আবেদিন, ইমাম বাকার, ইমাম জাফর সাদিক, ইমাম আলী রাজা, ইমাম তাকি আলী, ইমাম নাকি আলী। কটা হয়েছে? 9টা হয়েছে, আরো 3টে বাজে। ইমাম মুসা কাজিম, ইমাম হাসান আসকারি, ইমাম মেহেদী। এই 12 জন। এমনকি ঈসা নবী বলবেন ইমাম মেহেদী আমি নবী হয়ে আসেনি, উম্মত হয়ে এসেছি, আপনি নামাজ পড়ান, আপনার পিছনে আমি ইক্তেদা করে নামাজ পড়বো। दरबार शरीफ टीवी।